সুপ্রিয় দর্শক, আমি কাজল পপি আবারও আসছি। শরীরটা অসুস্থ নিয়ে আসলাম। এই যে একটা বোন আপনারা দেখেছেন রোজার মধ্যে, এই বোনটার বাচ্চারা এতিমখানায় ছিল, অনেকেই সাহায্য করছেন, 500 1000, এক ভাইয়া 3000 টাকাও দিছে, যা পারছি আমিও দিছি। এখন বোনটা নোয়াখালীর থেকে যে বাচ্চাগুলো এতিমখানা থেকে নিয়ে আসছে, এখন এনে তার বাবা মার কাছে রাখছে। মাস্টার দিয়ে পর কি করতেছিস? জি, এমনি মাস্টার না। না। তোর কথা। জি, আসসালামু আলাইকুম। আমার বাচ্চারা আপনার আগে ঢাকাতে মানে ফেনীতে পড়তো, তো বেতনের লাগে আপনার পড়াতে পারতেছি না। এখন এই আপু আপনার রমজান মাসে আমাকে কিছু টাকা সাহায্য করছে, আর বাইরেও দিচ্ছেন। এখন আমি আইনে বাড়িতে রাখছি, হুজুর দিয়ে পড়াইতেছি। এখন খাওয়া দাবার আপনি কিছুই পারতেছি না, চলতে অনেক সমস্যাতে আছি। তো আপনারা বাইরে যদি আমাকে সাহায্যের সময় করেন, আপুর সাথে যোগাযোগ করিয়ে আমি আপুর পাশেই আছি। ভাইরা বলছে যে ভাইরা অনেক সাহায্য করেছেন, যে ভাইরা সাহায্য করেছেন যদি পারেন আপনার 100 টাকা করে দিলে 10 জনে মিলে 1000 টাকা হয়, তাও ও হুজুরের টাকাটা চলে আসবে। 2টা বাচ্চা পড়তেছে, একটু খাবার, ও তো এখানে থাকতেছে, নিজের বাচ্চাটাকে নিয়ে চলতে পারতেছে না। এইটা বলতে চাচ্ছে, যেহেতু ভাষা নোয়াখালী, অনেক কথা স্পষ্ট বলতে পারে না। তো আপনারা যদি একটু সাহায্য করেন, এই দেশে যাবে, এখন দেশে যেতে পারতেছে না টাকার জন্যে। তো আমি আমার কাছ থেকে 2000 টাকা দিলাম। ভালো থাকো। তো ঈদের আগে আর 4-5 দিন আছে, যদি আপনারা কেউ ওকে সাহায্য করতে চান বলবেন, ওকে আমি ডেকে দিব আপনাদের কাছে, আর আপনাদের নাম বলে দিয়ে দিব। আপনারা যারাই যেই টাকা দেন আমি নাম বলে দিয়ে দিই। তো যারা পাঠাবেন আপনারা নাম বলবেন, মেসেজ করবেন, আপনাদের নাম ঠিকানা কোথায় থাকেন বলবেন, আর কত টাকা দিতেছেন সেটাও বলবেন, আমি দিয়ে আপনাদের নাম বলে দিব ভিডিওতে। এই মানুষটাকে যদি সাহায্য করেন আপনাদের কমে যাবে না। অনেক মানুষ তো আছেন যে অনেক লাখ লাখ টাকা খরচ করেন অনেক জায়গায়, অথচ 3টা, এই যে ছোটো এইটা, এই বাচ্চাটা, এই 3 বাচ্চা। তো বাচ্চাগুলো যদি আপনি একটু দেখেন, এই মাটা হয়তো এই বাচ্চাদেরকে নিয়ে একটু চলতে পারবে, এই আর কি। আমি নিজেও অসুস্থ, কথা বলতে পারছি না খুব একটা ভালোভাবে, শরীরটা ভালো না আমার। তো ভালো থাকবেন সবাই। আর অনেকে তো আসলে এরকম ধান্দামি করে। আচ্ছা, তুমি কি বাচ্চার মাথা ছুঁয়ে বলো তো তোমার স্বামী মারা গেছে কিনা? স্বামী মারা গেছে, এটা তো আপু আপনারা চোখে দেখছেন। না, আমি দেখছি, আমি জানি, ভাইরা তো আর চোখে দেখে না, আত্মীয় স্বজনের চোখে দেখে নাই। পড়া বসিও আমি বাচ্চার সুই করতেছি, অনেকে তো বিশ্বাস করে না, মনে করে ধান্দাবাজ। কিন্তু ভাইয়া আমি ধান্দাবাজ না, আমি এই বাচ্চার মাথা সুই করতেছি। আপনারা যদি আমার তাকান তাইলে আমি খাইয়ে বাঁচতে পারবো। উনি বাচ্চার মাথায় হাত দিয়ে বসছে, ওনার স্বামী, ওর বাচ্চাদের বাবা নাই। হ্যাঁ, অনেকে এরকম মিথ্যা কথা বলে টাকা করে, যেহেতু ওর হাজবেন্ড না, এটা আমি জানি, মারা গেছে, অনেকেই জানে। তো আপনারা যারা আছেন দর্শকরা জানেন না, এই কারণে কিন্তু মাথাটা ছোঁয়া, মাথা ছুঁয়ে বললো। মা হয়ে কখনো এত মিথ্যা কথা বলবে না এই 2-1 টাকার জন্য, কিন্তু বাঁচতে চাচ্ছে। তো আমরা যদি 10 জনে মিলে তাকে 500 টাকা করে, 200 টাকা দিয়ে যদি তাকে একটা ছোট্ট চায়ের দোকান দিয়ে দিতে পারি, সে কিন্তু তার বাচ্চাদের চালাইতে পারবে। এরকম কয়দিন দিবে? আপনি দিবেন আজকে, কালকে দিব আমি, এটা দিয়ে কিন্তু হয় না। এটা দিয়ে আসলে প্রতি মাসে কেউ দিবে না। যদি আমরা সবাই মিলে এই মানুষটাকে একটা ছোট্ট দোকান দিয়ে দিতে পারি, বা একটা চার কেটলি কিনে বা একটা কিছু করে দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের নিয়ে উনি ভালো থাকতে পারবে। তো আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা ভুল কোনো কথা বলে থাকি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে অসুস্থ, অনেকটা, খুব একটা কথা বলতে পারছি না, জুড়ে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। আমরা 10 জনে মিলে একজনকে উঠাইতে পারি, এই হচ্ছে আমরা কথা। যেহেতু আমরা মুসলিম, আমরা মরণশীল, চলে যাব পৃথিবী ছেড়ে। তা আমরা নিজের জন্য সবাই করি, যদি একটু অন্য বাচ্চার জন্য করি, সেটাই আল্লাহ হজের থেকে বেশি সওয়াব দেবে। তো এই যে মানুষ ধান্দামি করা, বাই করা, অনেকে করে, এই যে ভিক্ষা করতেছে ল্যাংড়া লুলা সেজে, এগুলো ধান্দামি। যাই হোক, যার যার হিসাব শেষে দিবে, সবারই যেতে হবে কবরে। আর সবচেয়ে বড় হচ্ছে 2 কান্দে 2টা ফেরেশতা আছে, ফেরেশতা দেখতেছে। তো কেউ কারো, আমি 1 টাকা দান করব, সেটা কিন্তু আমল নাম আমার ঠিকই লেখা হবে, কে করতেছে সেটা কিন্তু কিছু আসে যায় না। কিন্তু এটা জেনুইন, এটা যেহেতু মাথা ছুঁয়ে বসে, বাচ্চার মাথা ছুঁয়ে বসে, আপনারা যেহেতু জানেন না, সেই জন্য মাথাটা ছুঁয়ে বললো যে ওর বাবা নাই। আমি জানি বাবা নাই, যে হ্যাঁ, এটা আমি একদম বাস্তব প্রমাণ। অনেক কষ্ট করতেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইদের, বোনদের সবাইকে আসসালামু আলাইকুম। অনেক ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে। আল্লাহ হাফেজ।